বসা বন্ধুরা, তো আজকে আমি রিসেপশনে যাচ্ছি। তো আজকে আমার ওখানে যেতে কাজ আছে। তো আজকে আমি এখন এই মুহূর্তে আমি মাটিতে আছি, মাটিটি ঘাট পার মারছি। তো মাটির ঘাট পার মারার পরে আমি এখন যাব অগ্নিদ্বীপ ঘাট। তো অগ্নিদ্বীপ ঘাট পার মেরে আমি আবার ওখান থেকে 5 কিলোমিটার যাব। তো তোমাদের পুরোই দেখাবো কোথায় যাচ্ছি। তো যাই হোক, অনেক লেট হয়ে গেলো এমনিতেই। তো এমনিতেই তো নৌকাতে চেপেছি, তো নৌকা ছাড়তে হয়তো অনেক লেট হয়ে গেলো, 7টা সাড়ে 8টা বেজে গেছে। তো এখন আমরা নৌকাটা পার মেরে এখন যাব। তো যাই হোক, দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা এখন আসছে। চলে আসলো আমাদের গাড়ি। এবার আমরা গাড়িতে উঠে সেটা বেরিয়ে যাবো। ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আমরা অগ্নিদ্বীপ ঘাট। তো দেখতে পাচ্ছ যে ঘাটের ওপারে চলছে কিছু লাইট, এইবারটা পুরো অন্ধকার। তো আমরা এখন এই পারে দাঁড়িয়ে আছি, কখন নৌকা আসবে এবার দেখি। এখানে নৌকা চলে এসছে ফাইনালি, কী বলবো, তো স্কিপ করে দিয়েছি আমরা। নৌকাটা চলে এসে এবার আমি নৌকাতে উঠবো। চলো ওপরে দেখা যাক কী হয়। আমাদের এমনি অনেক লেট হয়ে গেল। তো এখন নৌকাতে চেপেও তো আমাদের এখানে 8 ঘন্টা আমাদের লেট করতে হয়েছে। যাক, আমরা এখন গাড়িটা নিয়ে ফেরত ট্রেনে বেরিয়ে যাবো, কারণ আমাদের এমনিতেই 7:30 বেজে গেছে। তো এবার ওখানে যে আবার সেটিং মিটিং করতে হবে। তো যাক, আবার এখানে বাবা আবার তো এখানে দেখছি আবার প্রচুর লোক এখানে দাঁড়িয়ে গেছে। তো এই জায়গায় টাকা পয়সা নিচ্ছি সবাই, কিন্তু আমরা টাকাটা দিইনি, আমরা টাকা এসে দেবো। এমনিতে আমাদের আস্তে আস্তে রাত 12টা 1টা বেজে যাবে। তো যাই হোক, আমরা এখানে কোনো কথা বলছি না। তো সোজা আমরা সেই বিয়ে বাড়িতে গিয়ে আমরা কথা বলবো। এই হচ্ছে আমাদের সামনে গোপীনাথ মন্দির। তো এই গোপীনাথ মন্দিরে আর কিছুদিন পরে এই অনুষ্ঠান। তো এখানে প্রচুর ধুমধাম হয়। তো এখানে অনেক মানুষজন আসবে। তো আমরা এই গোপীনাথের মন্দিরের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যে পার্টি বাড়িতে দিয়ে আসতে কেন গিয়েছিল। আর এই হচ্ছে আমার এই সেই তাওয়া। আর এর আজকে বুঝতেই পারছো কী হবে। এই দাদা দিয়ে আজকে পুরুষের খানাটা হবে। ঠিক আছে, পরে বলছি। আর আমি এই সময় সুন্দর মুহূর্তে আমি ভিডিও করছিলাম। তো জানলাতে প্রচণ্ড আওয়াজ আসছিলো, কিন্তু তা একবার ওকে বললাম যে খুলে দেখতে। তো ভিডিও করার সময় অনেক ভিডিও করলাম, কিন্তু তোমরা দেখছো যে একটা আমি যখন কাজের মধ্যে রয়েছি, তো এরা কীভাবে ডিস্টার্ব করছিলো আমাদেরকে। তো বিভিন্ন ধরনের গান চালিয়ে খুব ডিস্টার্ব করছে, যদিও আমরা সেসব গান না দিয়ে আমরা নিজেদের মতো আমরা নিজেরা ভিডিও করছিলাম। কিন্তু তাও দেখো এই যে বাড়ির এই 5-6টা বৌদি মিলে, ঠিক আছে, এত মানে আমাদের বিরক্ত করেছে, যাতে আমাদের বাধ্যতা হয়ে আমরা কাজটা আমাদের বন্ধ করতে হয়েছে। আর এই দেখো দুজন আছে, আমাদের রাহুল ভাই আর একজন আছে, ও মানে তারা তো নাচ করতে শুরু করে দিয়েছিল। তো এই হচ্ছে আজকের ঘটনা। তো অনেকক্ষণ ধরে ভিডিও করছি। তো ভিডিও করার পরে এবার কিছুক্ষণ পর তোমরা দেখে জানলাতে কী আওয়াজ আসে, মানে ওই জানলাতে এমনভাবে আওয়াজ করবে ধারণা বেড়ে, তুমি বেশ আনন্দ নিতে হবে। বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে খুবই বিপদের মধ্যে আমি পড়ে গেছি, যেহেতু তোমাদেরকে না বলে আমি পারলাম না। তো হচ্ছে যে আজকে আমাদের বাঙালির মধ্যে যে বিয়ে হয়, তো বিয়ের মধ্যে সবার ধরো সব রকম নিয়ম থাকে না। তো আজকে যে বাড়িতে গেছিলাম আমরা, তো সেই বিয়ে বাড়িতে
তো বিয়ে হয় আর একদিন, তার বৌভাত হয় একদিন, তো ফুলসজ্জার খাট মানে সাজানো গোছানো সেটা হয় আর একদিন, ঠিক আছে। তো আমাদের যে বাঙালির মধ্যে যে আমাদের যে নিয়মটা, তো একদিন বিয়ে হবে, তারপরের দিন হয়তো কাল রাত্রি যেটা বলে সবাই, ঠিক আছে, সেখানে হয়তো ভাত খাবার দায়িত্ব মাত্র নেয় সবাই, এইটা হয়, ঠিক আছে। তো তারপরের দিন ফুলসজ্জার রাত হয় বা এদিনকে বৌভাত রিসেপশন হয় যেটা, ঠিক আছে। তো আজকে আমি তো আমাদের কাটোয়া থেকে এসেছি, মানে বল্লভপাড়া থেকে এসেছি আমি অগ্রদ্বীপ ঘাটে। তো এই হচ্ছে অগ্রদ্বীপ ঘাট, দেখো এখন পুরো ফাঁকা, এখন পুরো ফাঁকা। এই যে নৌকাতে আছে সে মানে ও আর আমি এখানে এসেছি কিন্তু দুজনে মিলে। তো এখন বাজছে 10টা, দেখো 10টা 41 হবে, 10টা বাজে। তো আজকে মানে 18 তারিখে বিয়ে ছিল একজনের বিয়ে, তো 18 তারিখ 19 20 মানে 20 তারিখে কমপ্লিট। তো আজকে হচ্ছে 20 তারিখ, তো 21 তারিখে হচ্ছে বিয়ের ডেট আর একজনের আছে, সেটা হচ্ছে মেয়ের বিয়ে। সেখানেও সেই কাজটাও আমার কাজ, তো এই কাজটাও আমার কাজ। তো সেই কাজে আমি যাব। তো যাওয়ার মানে প্রথমত হচ্ছে যে ওই বাড়িতে যাওয়ার আগে আমি কথা দিয়েছিলাম যতবার আজকে সেই বাড়িতে আজকে মেহেন্দি, আজকে 20 তারিখ, আজকে 20 তারিখ আজকে সেই বাড়িতে মেহেন্দি হবে। তো সেখান থেকে আমাকে কন্টিনিউ কল করে যাচ্ছে যে তুমি কখন আসছো, কিন্তু এখন 10টা 41 বাজে, আমি এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি ওই বাড়িতে। আর এই ছেলের বাড়িতে এসে ফুলসজ্জা খাটের ছবি তুলতে, ঠিক আছে, আমার 11টা বেজে গেছে। মানে তাহলে ভাবো বাড়ি যেতে যেতে আমার 12টা বেজে যাবে না। এখন সেই বিয়ে বাড়িতে আমার কি মানে ওখানে যে আমি আমার কি হবে। তো সামনে একটা গাড়ি এসছে, ওই জন্য গাড়ির আওয়াজ। তো সেই বিয়ে বাড়িতে আমি এখন যাব। তো আর আশা করি সে তো আমাকে অনেক গালাগালি দেবে, সেটা আমি বুঝতে পারছি, সে তোমরাও বুঝতে পারছো। তো যেখানে এসেছিলাম, তো সেইখানটাতে সত্যি বলতে যে আমার এইখানটাতে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়। তো 7টার সময় আমার এখানে কাজ হয়ে যাওয়ার কথা, 7টা থেকে আমি টাইম দিয়েছিলাম যে আমি 9টার মধ্যে কিন্তু বেরিয়ে চলে আসবো। তো এখান থেকে যাব ওইখানে, ঠিক আছে, ওখান থেকে আবার এখানে আসবো, একটা টাইম তো লাগবে। তো আমি 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখানে 9টা বেজে যায়। 9টার সময় দেখছি কেউ সাজেনি, ছেলে ঘুরু হচ্ছে, মানে ঘুরপাক মারছে। সব কিছু হলো এই সময় পেরোতে, ঠিক আছে, 9টা 9:30 10টা 10:30 বেজে যায়, তাও ওদের কমপ্লিট হয়নি। তারপর ছবি তুলতে 10টায় 10:30 শেষ হয়েছে, 10:30 শেষ হয়েছে। তো এখন আমাকে বলছে ওখানে খাওয়া দাওয়া করতে। তাহলে আমি যদি ওখানে খাওয়া দাওয়া করি, তাহলে আমি আমার যে দ্বিতীয় যে পার্টি আছে, ঠিক আছে, তার বাড়িতে তাহলে আমি ছবি তুলবো কখন, তাই না? সে তো আমাকে গালাগালি দেবেই, ঠিক আছে। তো যাই হোক, আমি এই জন্য আমি আজকে ভিডিওটা করছি যে কারো যদি কখনো যদি একসাথে 2 দিনের কাজ থাকে, তো আপনারা প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে যে সেটা বলছি যে কাউকে আটকে রাখবেন না, মানে যত তাড়াতাড়ি হোক ছেড়ে দেবেন, ঠিক আছে। এটা আমার খুব খারাপ ব্যাপার লাগছে যে আজকে আমার একটা বাড়িতে কাজ রয়েছে, সেখানে আমি যেতে পারলাম না। তো আর এই বাড়িতে মানে কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে যে এখানে কখন আসছো। আমি তো গাড়ি চালাচ্ছি, তার সত্ত্বেও আমি বলছি যে বেশ আমি আসছি। তো যাই হোক, আমি কন্টিনিউ আমি চলে এসেছি, আমি এখন নৌকাতে। তো আমি তো প্রথমে ভাবছিলাম যে নৌকা খোলা থাকবে কি না। তো এটা হচ্ছে অগ্রদ্বীপের নৌকা, এই আমি নৌকার উপর দাঁড়িয়ে আছি। তো এটা হচ্ছে অগ্রদ্বীপের নৌকা। তো আমি সে ভাবছি যে নৌকা খোলা থাকবে কি না। নৌকা যদি খোলা না থাকতো তাহলে আর কিছু করার নেই, ব্যাস বলো ওরি হয়ে যেত। তো এখন তাহলে আমাকে সেই বাড়িতে যেতে হতো। আমাকে তাছাড়া সেই বাড়িতে বলে দিয়েছে আমাকে যদি ঘাট যদি বন্ধ থাকে তাহলে আমাকে আমার বাড়িতে চলে এসো, নাহলে আমাকে ফোন করো, আমরা তোমাকে নিয়ে আসবো। তবে একা রাতে তারা ছাড়তে চাইছে না। আর সত্যি এই যে 2 দিন তার বাড়িতে ছিলাম, মানে একদম নিজের বাড়ির মতো আমাকে ভালোবেসেছে, নিজের বাড়ির ছেলের মতো আমাকে দেখেছে। খুবই ভালো লাগলো তাদের ব্যবহারটা। আর সত্যি বলতে এই ক্যামেরা লাইনটা মানে যতটা সবাই ভাবে যে এটা অনেক সহজ, অনেক এই মানে ফটোশ্যুট করা, কিন্তু অতটা না, খুবই কষ্টদায়ী ক্যামেরা লাইনটা। তো তাকে রাত জেগে থাকতে হয়, অনেক ব্যাপার, অনেক হেল্প নিতে হয়। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি, কারো কেউ তাড়াহুড়ো করলে ক্যামেরাম্যানরা তাদেরকে আটকাবেন না দয়া করে, কারণ তাদের অনেক রকম কাজ থাকতে পারে। আমাকে আটকে দিয়েছিল ওরা ইচ্ছাকৃত, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে ওরা কীভাবে আটকেছিল। আমাকে এইভাবেই আটকে দিয়েছে যে আমি যাদের বেরোতে না পারি, সেই জন্য ওরা আটকে দিয়েছিলো। তো তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর সেই বাড়িতে যেয়ে দেখাবো।
ফাইনালি আমি চলে আসলাম সেই বাড়িতে। তো 11:30 বাজে। তো এখন আমি এই বাড়িতে ঢুকছি। তো ঢুকে এখন দেখবো যে কী পরিস্থিতি এখন। তো চলো, তো দেখি এই যে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে দেখে দেখো কোনো কিছুই হয়নি। আর এদিকে সব তো খেতে বসে পড়েছে। যে মেয়ে যে লাল ড্রেস পরে আছে ওটা মেয়ে, এখন ওরই বিয়ে। যাই হোক, ওর সব মেহেন্দি পড়ানো হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আর কিছু করার নেই। তো আমাদের এখন মুখ নিচু করে মাথা নিচু করে এখন ঘুরে চলে যেতে হবে। যা ওরা খেতে বসে পড়েছে, আর তো কিছু করার নেই। চলো, আজকের জন্য বাই বাই। ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।